আর এই কোরবানি বর্তমান ভারতে পশ্চিমবঙ্গে কোরবানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বিধানকে নিষিদ্ধ করার মতো দুঃসাহস পৃথিবীর কোন মানুষ দেখাইতে পারে না। আল্লাহর বিধান যেরকম আছে চলছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দু চারজন যারা বাধা দেবে, তারা দু চারজন দুনিয়ার ভিতরে সাময়িক ক্ষতিগ্রস্ত করতে পারে, বাধা দিতে পারে, ভবিষ্যতে তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গরু কোরবানি করাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারতের হিন্দুরা পড়ছে বিপদে। খবর যারা দেখেন তারা বুঝতেছেন, কান্না করতেছে। গরু পালে তারা, কোরবানির সময় মুসলমানদের কাছে বিক্রি করবে। এখন যখন পশু জবাই করা, গরু জবাই করা বন্ধ করে দিয়েছে তাদের মা, গোমাতা জবাই করা যাবে না, তখন মুসলমানরা গরু কেনা বাদ দিয়ে দিছে। এখন অনেকের খামারে, অনেকের বাড়িতে 4টা 5টা 10টা গরু আছে। ঋণ করে করে লাখ লাখ টাকা ঋণ করে করে করছে। তারা মিডিয়ার সামনে এসে কাঁদতেছে, হারে এখন যদি আমাদের এই সুযোগ না দেওয়া হয়, এইগুলো আমরা কি করব? কেননা তারাও তো খাইতে পারবে না। তাহলে এগুলা কি করব? ঋণ। অনেকে বিষের বোতল হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে। অনেকে বলতেছে মুদিকে আমাদেরকে গুলি করতে বলো, মেরে ফেলতে বলো, আর না হলে গরু জবাই করার অনুমতি দাও। হাটগুলোতে বিভিন্ন জায়গায় বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। পরিবহন থেকে, গাড়ির থেকে গরু নামায় নেওয়া হয়েছে। শোনেন, আপনার ধর্ম আপনি পালন করেন, মুসলমানের ধর্ম আপনি মুসলমানকে পালন করতে দেন। যারা অসাম্প্রদায়িকের কথা বলেন, আজকে তাদের অসাম্প্রদায়িকতা কই? যার যার ধর্ম সে পালন করবে না, বিশ্বনবীর কথা। তোমার ধর্মের শ্রেষ্ঠত্ব তুলে ধরে তাদের মাঝে দাওয়াত দাও। সে যদি স্বেচ্ছায় গ্রহণ করে, এটাই হবে প্রকৃত ধর্মের কাজ। কিন্তু জোর করে তুমি একজনকে নিজের ধর্মে নিয়ে আসবে, আর একজন ধর্মের ইবাদত বন্দেগীকে তুমি বাধাগ্রস্ত করবে। যেই ধর্ম অন্য ধর্মের মানুষদেরকে বাধাগ্রস্ত করে, এটা সঠিক ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইসলাম কখনো কাউকে তলোয়ার দিয়ে মুসলমান বানায় না। মানুষকে দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, বুঝ দেয় আল্লাহ একজন আছে, এইটা তাদের মাঝে বলে। এটা শুনে যদি কেউ পছন্দ করে, গ্রহণ করে, এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তা আপনি ক্ষমতার বলে আর এক ধর্মের ইবাদত বন্দেগী এটা বন্ধ করে দিতেছেন, কোরবানি বন্ধ করে দিতেছেন, তাহলে সবচাইতে বড় সাম্প্রদায়িক তো আপনারা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের মাঝে বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বেটা, আমি তোমাকে স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কোরবানি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই অত্যন্ত সুন্দর করে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ছেলে, আমি স্বপ্ন যুগে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এ ব্যাপারে তোমার কি অভিমত? আমরা হইলে তো পলায়ন করতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আব্বাজান, আপনার যেটা আদেশ হয়েছে, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, আপনি সে কাজটাই করুন, সে কাজটাই আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হে আব্বা, আপনি আমাকে কোরবানি করে নিজে কষ্ট পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরেই পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। যেহেতু আল্লাহ পাক আপনাকে হুকুম করেছেন, আপনি আল্লাহর হুকুম যেটা হয়েছে সেটাই পালন করুন। আমি কখনো এ ব্যাপারে দ্বিমত পোষণ করব না, বরং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এত সুন্দর ছেলে আল্লাহ পাক দিয়েছেন, এত সুন্দর সন্তান আল্লাহ পাক দিয়েছেন, সেই জন্যই তো দোয়া করতে হয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। এ কথা বলবেন না যে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন। সন্তান
দুই ধরনের, একটা নেককার একটা বদকার। বদকার সন্তান যার আছে সে বোঝে যে সন্তানের কি জ্বালা। কথা বলেন ঠিক কি না? সেই জন্য সন্তান হইলেই যে ভালো হবে তা না। নূহ পয়গম্বরেরও সন্তান ছিল কেনান, বাবা একদিকে সন্তান আর একদিকে, দাওয়াত দেয় দাওয়াত মানে না, বাবার বিপরীত, শেষ পর্যন্ত ডুবে মরা লাগছে, ডুবে মরা লাগছে। বন্ধুগণ আমার, সেই জন্য বলি চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান আল্লাহ আপনি দান করেন। এই নেককার সন্তান দিয়েছেন। সেখান থেকে সংক্ষেপে কথা বলি, যখন জবাই করার জন্য, কোরবানি করার জন্য যখন তাকে শোয়ালেন, কোরবানি করবেন, চক্ষুটা বন্ধ করছেন, এখন ছুরি দিয়ে জবাই করেন, ছুরি আর কাটে না। সুবহানাল্লাহ বলেন। কি ছুরি কাটে না কেন? এত ধারালো ছুরি, ছুরিটা কাটে না কি জন্য? কি হয়েছে? আল্লাহ পাকের আদেশ হচ্ছে যে হে ছুরি, তুমি কি জন্য কাটবে, কি জন্য কাটবে? আল্লাহ পাকের আদেশ যে পর্যন্ত না হয় সে পর্যন্ত তো গাছের একটা পাতাও নড়ে না, আর ছুরি কাটবে আর কি। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য যখন জবাই করতেছে, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, যখন আল্লাহর নামে জবাই করতেছিলেন, তাকবীর পড়লেন, অনেক ইতিহাস, সেখান থেকে জবাই করলেন। যখন জবাই হয়ে গেল, জবাই হওয়ার পরে তিনি তো খুশি হয়ে গেলেন, যে হারে খুশি হয়ে গেলেন, কোরবানি হয়েছে আমার ছেলে। কিন্তু তাকায় দেখে যে তার পরিবর্তে আল্লাহ পাক একটা জান্নাতের দুম্বা এনে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দুনিয়ার ভিতরে কয়েকবার তাড়াতাড়ি আসছি, তার ভিতরে একবার তাড়াতাড়ি আসছি। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতেছিলেন, তখন আমি দুম্বা নিয়ে জান্নাত থেকে তাড়াতাড়ি এই জন্য আসছি যে জবাই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, তাড়াতাড়ি সরাইয়া আমি দুম্বাটা দিয়ে দিছি। কোন দুম্বা? কিতাবের ভিতরে লেখে যে ওই যে হাবিল যে দুম্বাটা কোরবানি করেছিল আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে আগুন এসে ভস্ম করে নিয়ে গেছিল, আল্লাহ পাক সেই দুম্বাটা রেখে দিয়েছিলেন। সেই দুম্বাটা এনে ইসমাইলের পরিবর্তে আল্লাহ কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন দুম্বা কোরবানি হয়েছে, এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিব্রাইলের কোলের উপরে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবস্থা। এই যে কোরবানিটা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ভিতরে আল্লাহ পাক সেই কোরবানির ব্যবস্থা এত সুন্দরভাবে পছন্দ করেছেন। ওই যে পশু কোরবানি হলো, সেই মানুষ কোরবানির পরিবর্তে পশু কোরবানির রেওয়াজটা উম্মতি মুহাম্মাদের ভিতরে আমার আল্লাহ চালু করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের ভিতরেও এটা চালু করে দিয়েছেন।